নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো যে আমরা জীবনে কষ্ট পাই কেন। এ প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী কী বলছেন তা আমরা শুনব আজকে। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে ভয় পেও না, মানুষের জন্ম হয়েছে কষ্ট পাওয়ার জন্য। এমনকি মানব শরীর গ্রহণ করে জন্ম নেওয়া দেবতারা পর্যন্ত এই কষ্টের থেকে রক্ষা পাননি। কষ্টের সময় ধৈর্য ধরো আর ঈশ্বরের নাম নাও। মা বলছেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো। বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়। রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখে কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। বলছেন যে যখন কোনো এরকম দুঃখ কষ্ট পাবে তখন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। এই যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে মা বলছেন, এবং কি বলছেন না, ঈশ্বরকে জানাও। তোমার যে সমস্যাই আসুক জীবনে, যে কষ্টই আসুক, ঈশ্বরকে জানাও আর ধৈর্য ধরো। মা বলেছেন যে দুঃখ কারো চিরকাল থাকে না, আবার কারো জীবন সুখেও চিরকাল যায় না। সুখ দুঃখ মিলেই আছে জীবন। মা বলেছেন এ কথাটাও যে বিপদ যে তোমাদের আসবে না তা নয়, বিপদ আসবে, কষ্ট আসবে, কিন্তু সেগুলো পায়ের তলা দিয়ে চলে যাবে। কিভাবে? যদি আমরা ঈশ্বরকে স্মরণ করি, তার উপরে যদি বিশ্বাস রাখি। তার কোনো ইঙ্গিত নিশ্চয়ই আছে, যে ঘটনাটা, যে দুঃখটা আমার জীবনে ঘটলো তার পিছনে তার নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে। যখন যেটা ঘটবে তার নেগেটিভ দিকটা না দেখে পজিটিভ দিকটা আমাদেরকে সর্বদা দেখতে হবে। সবসময় পজিটিভিটি খুঁজতে হবে যে কোনো কাজের মধ্যে, যে কোনো ঘটনার মধ্যে। তাহলেই আমরা বুঝতে পারবো যে এই ঘটনাটা ঘটিয়েছেন ভগবান, তার পিছনে কোনো অভিসন্ধি তাঁর আছে।